এটি জাদেইট, একটি হীরার চেয়েও বিরল পাথর, এবং এর সন্ধান এতটাই মারাত্মক যে এই রত্নটি ব্লাড জেড নামে পরিচিত। মায়ানমারের কোচিন রাজ্যের পাহাড়গুলি এর প্রায় পুরোটাই ধারণ করে। প্রতি বছর ভূমিধসে কয়েক ডজন খনি শ্রমিক চাপা পড়ে মারা যায়। কিন্তু এখানে আসলে কি ঘটে তা বেশিরভাগ ক্ষেত্রেই রহস্যই থেকে গেছে, কারণ খনিগুলি সামরিক বাহিনী দ্বারা পাহারা দেওয়া হয় 247, তাই আমাদের ফোনে ভিডিও করতে হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে যে চীনা কোম্পানিগুলি অবৈধভাবে খনিগুলি পরিচালনা করে এবং হতাশ শ্রমিকদের শোষণ করে বলে অভিযোগ রয়েছে। এখানে খনন করা জেডের প্রায় 90% সীমান্ত পেরিয়ে চীনে পাচার করা হয়, যেখানে এটি একটি পবিত্র পাথর হিসাবে বিবেচিত হয়। আমরা মায়ানমারের পাহাড়ে গিয়েছিলাম কিভাবে একটি রত্ন খুঁজে বের করার জন্য, যা কিংবদন্তি বলে যে গ্রান্টের চিরন্তন জীবন এত লোককে হত্যা করেছে। কালো বাজারগুলি সাধারণত অন্ধকারের পরে প্রাণবন্ত হয় কারণ জেড চাঁদের আলোতে সবচেয়ে উজ্জ্বল বলে বিশ্বাস করা হয়। বেশিরভাগ বিক্রয় নথিভুক্ত বা কর আরোপিত হয় না। কিন্তু যদি রত্নটি বৈধভাবে বিক্রি করা হয়, তাহলে মিয়ানমার বছরে আনুমানিক $31 বিলিয়ন আয় করতে পারে। প্রতিবেদন অনুসারে অনেক ক্রেতা প্রতিবেশী চীন থেকে আসেন। যদিও দিনের বেলা বিদেশিদের কাছে বিক্রি করা স্বাভাবিকের চেয়েও খারাপ, তবু উত্তর মায়ানমারের কোচিন রাজ্যের পেক্যান্ট অঞ্চলে প্রায় 4 লাখ মানুষ খনিতে কাজ করে। অনেক চীনা কোম্পানি এখানে অবৈধভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের ঘুষ দেয়। বড় পাথর তোলার পর তারা মাটির উপরের অংশে ফেলে দেয় এবং খনি শ্রমিকদের তা খনন করতে দেয়। 38 বছর বয়সী থান্ট 7 বছর ধরে এখানে খনন করছেন। এখানকার প্রায় 75% অপ্রাপ্তবয়স্ক হেরোইন এবং অন্যান্য পদ্ধতির মতো মাদকের প্রতি আসক্ত। থান্ট বলেন যে তিনি এখানে আসার আগে কখনো এই ওষুধগুলি চেষ্টা করেননি। এখন তিনি দিনে একাধিকবার গুলি চালান। তিনি বলেন যে তার কিছু চীনা বস তার বেতনের কিছু অংশ বিনামূল্যে খাবার এবং হেরোইন দিয়ে দিতেন। তিনি আমাদের তার পরিচয় গোপন করতে বলেছিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তার নিজ কর্তারা প্রতিশোধ নেবেন। এই দাবিগুলি যাচাই করা কঠিন হতে পারে কারণ এখানে বেশিরভাগ খনি অবৈধ। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে একটিও খনির অনুমতিপত্র জারি করা হয়নি। 1960-এর দশকের বিলিয়ন আয় করতে পারে। প্রতিবেদন অনুসারে অনেক ক্রেতা প্রতিবেশী চীন থেকে আসেন। যদিও দিনের বেলা বিদেশিদের কাছে বিক্রি করা স্বাভাবিকের চেয়েও খারাপ, তবু উত্তর মায়ানমারের কোচিন রাজ্যের পেক্যান্ট অঞ্চলে প্রায় 4 লাখ মানুষ খনিতে কাজ করে। অনেক চীনা কোম্পানি এখানে অবৈধভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের ঘুষ দেয়। বড় পাথর তোলার পর তারা মাটির উপরের অংশে ফেলে দেয় এবং খনি শ্রমিকদের তা খনন করতে দেয়। 38 বছর বয়সী থান্ট 7 বছর ধরে এখানে খনন করছেন। এখানকার প্রায় 75% অপ্রাপ্তবয়স্ক হেরোইন এবং অন্যান্য পদ্ধতির মতো মাদকের প্রতি আসক্ত। থান্ট বলেন যে তিনি এখানে আসার আগে কখনো এই ওষুধগুলি চেষ্টা করেননি। এখন তিনি দিনে একাধিকবার গুলি চালান। তিনি বলেন যে তার কিছু চীনা বস তার বেতনের কিছু অংশ বিনামূল্যে খাবার এবং হেরোইন দিয়ে দিতেন। তিনি আমাদের তার পরিচয় গোপন করতে বলেছিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তার নিজ কর্তারা প্রতিশোধ নেবেন। এই দাবিগুলি যাচাই করা কঠিন হতে পারে কারণ এখানে বেশিরভাগ খনি অবৈধ। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে একটিও খনির অনুমতিপত্র জারি করা হয়নি। 1960 সালে খাবার এবং হেরোইন দিয়ে দিতেন। তিনি আমাদের তার পরিচয় গোপন করতে বলেছিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তার নিজ কর্তারা প্রতিশোধ নেবেন। এই দাবিগুলি যাচাই করা কঠিন হতে পারে কারণ এখানে বেশিরভাগ খনি অবৈধ। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে একটিও খনির অনুমতিপত্র জারি করা হয়নি। 1960-এর দশকের এটি জাদেইট, একটি হীরার চেয়েও বিরল পাথর, এবং এর সন্ধান এতটাই মারাত্মক যে এই রত্নটি ব্লাড জেড নামে পরিচিত। মায়ানমারের কোচিন রাজ্যের পাহাড়গুলি এর প্রায় পুরোটাই ধারণ করে। প্রতি বছর ভূমিধসে কয়েক ডজন খনি শ্রমিক চাপা পড়ে মারা যায়।
কিন্তু এখানে আসলে কি ঘটে তা বেশিরভাগ ক্ষেত্রেই রহস্যই থেকে গেছে, কারণ খনিগুলি সামরিক বাহিনী দ্বারা পাহারা দেওয়া হয় 247, তাই আমাদের ফোনে ভিডিও করতে হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে যে চীনা কোম্পানিগুলি অবৈধভাবে খনিগুলি পরিচালনা করে এবং হতাশ শ্রমিকদের শোষণ করে বলে অভিযোগ রয়েছে। এখানে খনন করা জেডের প্রায় 90% সীমান্ত পেরিয়ে চীনে পাচার করা হয়, যেখানে এটি একটি পবিত্র পাথর হিসাবে বিবেচিত হয়। আমরা মায়ানমারের পাহাড়ে গিয়েছিলাম কিভাবে একটি রত্ন খুঁজে বের করার জন্য, যা কিংবদন্তি বলে যে গ্রান্টের চিরন্তন জীবন এত লোককে হত্যা করেছে। কালো বাজারগুলি সাধারণত অন্ধকারের পরে প্রাণবন্ত হয় কারণ জেড চাঁদের আলোতে সবচেয়ে উজ্জ্বল বলে বিশ্বাস করা হয়। বেশিরভাগ বিক্রয় নথিভুক্ত বা কর আরোপিত হয় না। কিন্তু যদি রত্নটি বৈধভাবে বিক্রি করা হয়, তাহলে মিয়ানমার বছরে আনুমানিক $31 বিলিয়ন আয় করতে পারে। প্রতিবেদন অনুসারে অনেক ক্রেতা প্রতিবেশী চীন থেকে আসেন। যদিও দিনের বেলা বিদেশিদের কাছে বিক্রি করা স্বাভাবিকের চেয়েও খারাপ, তবু উত্তর মায়ানমারের কোচিন রাজ্যের পেক্যান্ট অঞ্চলে প্রায় 4 লাখ মানুষ খনিতে কাজ করে। অনেক চীনা কোম্পানি এখানে অবৈধভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের ঘুষ দেয়। বড় পাথর তোলার পর তারা মাটির উপরের অংশে ফেলে দেয় এবং খনি শ্রমিকদের তা খনন করতে দেয়। 38 বছর বয়সী থান্ট 7 বছর ধরে এখানে খনন করছেন। এখানকার প্রায় 75% অপ্রাপ্তবয়স্ক হেরোইন এবং অন্যান্য পদ্ধতির মতো মাদকের প্রতি আসক্ত। থান্ট কালো বাজারগুলি সাধারণত অন্ধকারের পরে প্রাণবন্ত হয় কারণ জেড চাঁদের আলোতে সবচেয়ে উজ্জ্বল বলে বিশ্বাস করা হয়। বেশিরভাগ বিক্রয় নথিভুক্ত বা কর আরোপিত হয় না। কিন্তু যদি রত্নটি বৈধভাবে বিক্রি করা হয়, তাহলে মিয়ানমার বছরে আনুমানিক $31 বিলিয়ন আয় করতে পারে। প্রতিবেদন অনুসারে অনেক ক্রেতা প্রতিবেশী চীন থেকে আসেন। যদিও দিনের বেলা বিদেশিদের কাছে বিক্রি করা স্বাভাবিকের চেয়েও খারাপ, তবু উত্তর মায়ানমারের কোচিন এটি জাদেইট একটি হীরার চেয়েও বিরল পাথর এবং এর সন্ধান এতটাই মারাত্মক যে এই রত্নটি ব্লাড জেড নামে পরিচিত। মায়ানমারের কোচিন রাজ্যের পাহাড়গুলি এর প্রায় পুরোটাই ধারণ করে। প্রতি বছর ভূমিধসে কয়েক ডজন খনি শ্রমিক চাপা পড়ে মারা যায়। কিন্তু এখানে আসলে কি ঘটে তা বেশিরভাগ ক্ষেত্রেই রহস্যই থেকে গেছে, কারণ খনিগুলি সামরিক বাহিনী দ্বারা পাহারা দেওয়া হয় 247, তাই আমাদের ফোনে ভিডিও করতে হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে যে চীনা কোম্পানিগুলি অবৈধভাবে খনিগুলি পরিচালনা করে এবং হতাশ শ্রমিকদের শোষণ করে বলে অভিযোগ রয়েছে। এখানে খনন করা জেডের প্রায় 90% সীমান্ত পেরিয়ে চীনে পাচার করা হয়, যেখানে এটি একটি পবিত্র পাথর হিসাবে বিবেচিত হয়। আমরা মায়ানমারের পাহাড়ে গিয়েছিলাম কিভাবে একটি রত্ন খুঁজে বের করার জন্য, যা কিংবদন্তি বলে যে গ্রান্টের চিরন্তন জীবন এত লোককে হত্যা করেছে। কালো বাজারগুলি সাধারণত অন্ধকারের পরে প্রাণবন্ত হয় কারণ জেড চাঁদের আলোতে সবচেয়ে উজ্জ্বল বলে বিশ্বাস করা হয়। বেশিরভাগ বিক্রয় নথিভুক্ত বা কর আরোপিত হয় না। কিন্তু যদি রত্নটি বৈধভাবে বিক্রি করা হয়, তাহলে মিয়ানমার বছরে আনুমানিক $31 বিলিয়ন আয় করতে পারে। প্রতিবেদন অনুসারে অনেক ক্রেতা প্রতিবেশী চীন থেকে আসেন। যদিও দিনের বেলা বিদেশিদের কাছে বিক্রি করা স্বাভাবিকের চেয়েও খারাপ, তবু উত্তর মায়ানমারের কোচিন রাজ্যের পেক্যান্ট অঞ্চলে প্রায় 4 লাখ মানুষ খনিতে কাজ করে। অনেক চীনা কোম্পানি এখানে অবৈধভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের ঘুষ দেয়। বড় পাথর তোলার পর তারা মাটির উপরের অংশে ফেলে দেয় এবং খনি শ্রমিকদের তা খনন করতে দেয়। 38 বছর বয়সী থান্ট 7 বছর ধরে এখানে খনন করছেন। এখানকার প্রায় 75% অপ্রাপ্তবয়স্ক হেরোইন এবং অন্যান্য পদ্ধতির মতো মাদকের প্রতি আসক্ত। থান্ট বলেন যে তিনি এখানে আসার আগে কখনো এই ওষুধগুলি চেষ্টা করেননি। এখন তিনি দিনে একাধিকবার গুলি চালান। তিনি বলেন যে তার কিছু চীনা বস তার বেতনের কিছু অংশ বিনামূল্যে খাবার এবং হেরোইন দিয়ে দিতেন। তিনি আমাদের তার পরিচয় গোপন করতে বলেছিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তার নিজ কর্তারা প্রতিশোধ নেবেন। এই দাবিগুলি যাচাই করা কঠিন হতে পারে কারণ এখানে বেশিরভাগ খনি অবৈধ। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে একটিও খনির অনুমতিপত্র জারি করা হয়নি।
1960-এর দশকের গোল।